সন্ধ্যা, তোমার কোনো পিসি নেই? আছে তো, আমার পিসি আছে, আমায় খুব সুন্দর করে গান শোনায়। আসলে আমি কাউকে এই কথাটা বলিনি। শোনো, আমার পিসি আছে না, শুধু আমি দেখতে পাই, কারণ আমি তো খুব স্পেশাল। তাই যাও না, পিসিকে ডেকে নিয়ে এসো, ও আমায় গান শোনাবে। সন্ধ্যা, কোথা থেকে? যাও না, আমার পিসিকে ডেকে নিয়ে এসো, আমি আমার পিসিকে চাই, এক্ষুনি চাই, যাও না, ডেকে নিয়ে এসো। আমি ডাকছি, আমি ডাকছি। তুমি বসো, আমি ডেকে নিয়ে আসছি। ওকে, যাচ্ছ? তাড়াতাড়ি আসবে। হ্যাঁ। যাও না। হ্যাঁ, যাচ্ছি। অঙ্কিত, তুমি জিনিসপত্র কেন গোছাচ্ছ? তুমি ড্রেস চেঞ্জ করোনি? তোমার ব্রত করা তো শেষ হয়ে গেছে, বাড়ি ফিরবে না? না, আসলে কথাটা হলো যে এই বাড়িতে সবার আমাদের খুব প্রয়োজন, এখানেই থেকে যাই। কি? প্রথমে তুমি যে বলতে আমায় থাকবো না, আর এখন তুমি থাকতে চাইছো? হোয়াটস ইউর প্রবলেম? তুমি চাইছোটা কি? তাহলে চলো একটা কাজ করা যাক, বাড়ি ফিরে যাই, তোমার সিদ্ধান্ত বদলে যাওয়ার আগে। তোমার ঘুম পাচ্ছে, খুব ঘুম। ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়েছে। যদি কেউ ওকে এইভাবে শুয়ে থাকতে দেখে, তাহলে সে সন্দেহ করবে। এ তো গেল। এখন আমি জানার চেষ্টা করব যে সন্ধ্যার আসল রহস্যটা কি। উষা, দেখো, শরীরটা ঠিক নেই সন্ধ্যার, আমাকে আর কটা দিন এখানে থাকতে দাও। আরে ও তো আমারও মেয়ে, তাই না? দেখো, এই মুহূর্তে সন্ধ্যার মনে নেই যে তুমি কি করেছো, কিন্তু আমার তো মনে আছে। তুমি যাও এখান থেকে। উষা প্লিজ, ব্যাপারটা বোঝো প্লিজ। না, মা, এই মঞ্জু পিসিটাকে? উফ, কত লোকজন থাকে এই বাড়িতে, এরা নিজেরাই জানে না যে এই মঞ্জু পিসি আবার কে। সন্ধ্যার কোনো পিসি ছিল? মঞ্জু পিসি? বাবা, কিন্তু তুমি এসব কেন জানতে চাইছো? না, ওই সন্ধ্যা জিজ্ঞেস করছিল যে কোনো মঞ্জু পিসি ছিল যে ওকে গান করে শোনাতো। গান? কিন্তু সেটা কি করে হতে পারে? আরে সন্ধ্যা তো মঞ্জুকে কখনো দেখেইনি। তার কারণ সন্ধ্যার যখন 1 বছর বয়স ছিল তখনই মঞ্জু মারা যায়। মঞ্জুকে তো ওর মনে থাকারই কথা নয়, গান শোনানোর তো কোনো প্রশ্নই ওঠে না। ও তো এটাই বলছে যে একমাত্র ওই মঞ্জু পিসিকে দেখতে পেত, আর কেউ দেখতে পেত না। মনে পড়েছে, সন্ধ্যা যখন 7 বছরের ছিল তখন বিনায়ক অফিসের কাজে ট্যুরে গিয়েছিল, আর তারপরে সন্ধ্যা কয়েক মাস ধরে এসব কথা বলতো।
আমরা ভেবেছিলাম সেসব ওর মনের ভুল ছিল। আসলে আমরা ওর মঞ্জু পিসির মৃত্যুর ব্যাপারে কথা বলতাম তো, আর তাই ওসব শুনেই বোধহয় সন্ধ্যা বলতো যে হ্যাঁ, কিন্তু তারপরে তো আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই, আরো ভালো হয়ে গিয়েছিল। আর তারপর থেকে ও কখনো ওর পিসির ব্যাপারে কোনো কথা বলেনি। অঙ্গদ বাবা, আমার মনে হচ্ছে যে সন্ধ্যা বোধহয় ওই 7 বছরের মতোই সব করছে। ওর আবার মনের ভুল হচ্ছে। না, এটা সন্ধ্যার কোনো ভ্রম নয়। ও মঞ্জুর আত্মাকে দেখেছিল। মঞ্জুর আত্মা? আমার মনে হয় যে সন্ধ্যা যখন 7 বছরের ছিল তখন হয়তো ও মঞ্জুর আত্মাকে দেখেছিল। কিন্তু রেখা, তুমি এতটা শিওর হচ্ছ কি করে? আমি একদমই শিওর নয় অঙ্গদ। আমার মনে হয় যে মহাদেব সন্ধ্যাকে যখন 7 বছরের বানিয়েছে, তো এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো মহাদেব আমাদের সন্ধ্যা ছোটবেলার মাধ্যমে মঞ্জুর কাছে পৌঁছে দিতে চাইছে, আর তার সাথে এই ভাবের যে প্রবলেম রয়েছে এটাও মঞ্জুর সাথেই যুক্ত। আমি সন্ধ্যাকে দেখতে চাই। সন্ধ্যা, আমার মঞ্জু পিসিকে ডেকে আনোনি? মা, আম সরি, আমি তোমার পিসির ব্যাপারে বলিনি। আমি তোমায় বলতেই যাচ্ছিলাম, কিন্তু কোনো ব্যাপার নয় মা। প্রিন্স রাজকুমার, তুমি আমার পিসিকে আনলে না? সন্ধ্যা, একদম নিয়ে আসবো। সত্যি? হ্যাঁ, কিন্তু তার জন্য তোমাকে রেখা যা বলবে তাই করতে হবে, ওকে? তারপর পিসিকে আনবে? পাক্কা। তুমি ওর কথা শুনবে তো? পিসির সাথে দেখা করাবে? সন্ধ্যা, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ গান শোনাবে? হ্যাঁ। এখন লম্বা লম্বা শ্বাস নাও আর গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়ো। এখন তুমি ঘুমিয়ে পড়ো, গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়ো। সন্ধ্যা, এখন তুমি তোমার অতীতে যাও। যখন তুমি 7 বছরের ছিলে, কি হয়েছিল তখন? কোথায় ছিল মঞ্জু পিসি? আমি আমার বাড়িতে। আমার মা আমায় ঘুম পাড়াচ্ছে। সন্ধ্যা মা, এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কাল সকালে স্কুলে যেতে হবে তো। কে ওখানে? মা, মা! কে তুমি? যাও এখান থেকে, আমার ভয় লাগছে। ভয় পেও না সোনা, আমি তোমার মঞ্জু পিসি। তুমি তোমার পিসির কথা মনে করো। কি বলতো মঞ্জু পিসি? কি কথা হতো তোমাদের মধ্যে? বলো আমাকে। ঘুমিয়ে পড়ো, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, নয়তো ডাইনি চলে আসবে, ভয় দেখিয়ে দেখিয়ে মেরে ফেলবে।
পেরেছি। পিসি, তুমি আমার সাথে থাকো না। আচ্ছা পিসি, শুধু আমি কেন তোমাকে দেখতে পাই আর অন্যরা কেন দেখতে পায় না তোমাকে? বাবা মা বলে যে তুমি নাকি আমাদেরকে ছেড়ে অনেক বছর আগে চলে গেছিলে। তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে গেছিলে বলো না পিসি। সন্ধ্যা, দেবলালি গ্রামে শিব মন্দির আছে না, সেখানে মহাশিবরাত্রির দিনে সন্ধ্যা, আমার কথা ভালো করে শোন। দেবলালি গ্রামে মহাশিবরাত্রির দিনে ভয়ানক কিছু একটা ঘটে। যে মেয়ে পুজো করতে যায় তাকেই আর খুঁজে পাওয়া যায় না। তুই মহাশিবরাত্রির রাতে দেবলালি গ্রামের মন্দিরে কখনো যাবি না, নয়তো ভাউ তোকে নিয়ে চলে যাবে কিন্তু। তুই আমার ব্যাপারে একে কেন বললি? ভাউ, সন্ধ্যা, মা তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ মা, আমি ঠিক আছি। মা, আমি পিসি আর ভাউয়ের কানেকশন বুঝতে পেরেছি। হ্যাঁ মা, আমি ভাউকে দেখেছিলাম যখন আমার 7 বছর বয়স। তখন আমার সাথে দেখা করতে মঞ্জু পিসির আত্মা আসতো। ও আমায় কিছু বলতে চেয়েছিল, কিছু জানাতে চেয়েছিল, কিন্তু তখনই ভাউ ওকে শেষ করে দিয়েছিল। ও আমায় কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমায় বলতে পারেনি। কিন্তু আমি জেনে গেছি মা, আমাদের সাথে যা কিছু ঘটছে সেই সব কিছুর কানেকশন আমাদের দেবলালি গ্রামে শিব মন্দির আর মহাশিবরাত্রি রাতের সাথে যুক্ত। থ্যাঙ্ক গড তুমি ঠিক হয়ে গেছো। কেন, আমার কি হয়েছিল? যখন দিব্য জগৎ থেকে ফিরে এসেছিলে তুমি, তখন তুমি 7 বছরের বাচ্চার মতো ব্যবহার করছিলে। কি? কিন্তু আমি তো মনে করতে পারছি না। সন্ধ্যা, সেই শেষ জিনিসটা কি যা তোমার মনে আছে? সব শেষে আমি ওই জগতে ছিলাম, সেখানে মহাদেব প্রকট হয়েছিলেন। উনি আমায় বলেছিলেন যে আমি জগতের নিয়ম ভেঙেছি, তাই আমার পরিবারের সবার কাছে যাওয়ার জন্য আমায় মূল্য দিতে হবে। সেই জন্য হয়তো উনি শৈশবের কথা মনে করিয়েছিলেন। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে উনি আমায় শাস্তি দিতে চাননি। উনি আমায় আমার শৈশব মনে করিয়ে দিয়েছেন, ভাউ আর পিসির কানেকশন মনে করিয়ে দিতে চেয়েছেন। যদি আমাদের সব প্রশ্নের উত্তর জানতে হয়, আমাদের দেবলালি গ্রামে শিব মন্দির, ওখানে যেতে হবে। কি হয়েছে? সব ঠিক আছে তো? আপনারা এখানেই থাকুন, এই ঘরের থেকে কেউ বাইরে আসবে না এখন, ঠিক আছে? আমি আসছি। ওই মেয়েটা আমার এখানে থাকার আভাস পেয়ে গেছে। আমাকে ভাউকে জানাতে হবে ওনার অতীত সামনে আসতে চলেছে। কে এখানে? কে এখানে? এই কাকটা ঘরের ভিতরে কি করছে? ইস, ইস। কি হয়েছে? তুমি কি কিছু বলতে চাও? সুরক্ষা চক্র থাকার জন্য কোনো অশুভ আত্মা তো বাড়ির ভিতর ঢুকতে পারবে না। এটা অশুভ আত্মা তো হতে পারে না, কিন্তু এ কে?
শোভা, আমি সবকিছু দেখে নিয়েছি। বলো এখন কি করব? মেরে দে সবাইকে, ওরা যেন আমার ব্যাপারে সত্যটা না জানতে পারে। সন্ধ্যা আর প্রেমকে বাদ দিয়ে সম্পূর্ণ পরিবারকে মেরে ফেল। বুঝে নাও মেরে দিয়েছি। নড়বে না। আহা, তোর রক্ত তো খুবই সুস্বাদু দেখছি। ভাবছি আজ তোকেই আমার খাবার হিসেবে খাওয়া যাবে। ভাও আমায় বলেছে সবাইকে মেরে ফেলতে, মেরে ফেলবো, কিন্তু প্রথমে তোকে দিয়েই শুরু করব। আমাদের সবাইকে মেরে ফেলার পর তুমি কি পাবে? প্রেম না, বরং সবকিছু হারানোর পর সন্ধ্যার কাছে আর হারানোর মতো কিচ্ছু থাকবে না। আরো শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রেমের জন্য লড়াই করবে, আরো জিতবেও, কারণ ওর কাছে মহাদেবের আশীর্বাদ রয়েছে। তুমি আমাদের সবাইকে মারতে চাও না? আমাকে মারতে চাও তো? তুমি মারো, মারো আমাকে। সরাও এটাকে, বাইরে বেরোতে দাও, বেরোতে দাও আমাকে। রেখা, রেখা কবর। যদি ভেবে থাকো যে মরে গেলেও তোমাদের কিছু এসে যায় না, তাহলে ঠিক আছে, আমি তোমাদের সবাইকে কাক বানিয়ে দেব। কিন্তু আমি সন্ধ্যার সঙ্গে একটা বোঝাপড়া করব। যদি পরিবারকে চাও তাহলে প্রেমকে আমাকে দিয়ে দাও, আর প্রেমকে পাওয়ার পর আমি ওর পুরো পরিবারকে মেরে ফেলবো। ভাও প্রেমকে পেয়ে যাবে আর সন্ধ্যা পাবে শিক্ষা। শিক্ষা এটাই যে এক ডাইনিকে কখনোই বিশ্বাস করা উচিত নয়, আর যদি করো মরবে।
এখন তো মহাদেব সংকেত দিয়ে দিয়েছেন যে ভাউয়ের কানেকশন দেবলালি গ্রামের শিব মন্দির আর মহাশিবরাত্রির সঙ্গে যুক্ত। ওখানেই ওর বিনাশ হবে। কিন্তু রেখা কেন এখনো এলো না? কিছু বলেও গেল না। কোথায় গেল? আমি যাচ্ছি, রেখাকে গিয়ে নিয়ে না আসছি। সন্ধ্যা মা, শোনো, ও বলেছিল না যে ঘরের থেকে কেউ যেন বাইরে না যায়, তাই প্লিজ বাইরে যেও না। হ্যাঁ, কিন্তু ও এমন কেন বলল? ও কি বুঝতে পেরেছে কিছু? ও আবার কোনো বিপদে পড়েনি তো? ঠিক বলছো তুমি, চলো গিয়ে দেখি। হ্যাঁ আরে চলো। বাবা, এটা দরজা বন্ধ করো। এটা- এই কাক, অঙ্গদে, এ হলো শোভা। ভাও আবার এই বাড়িতে পেতনি পাঠিয়েছে। কে? ডাইনি।